بسم الله الرحمن الرحيم. In the name of Allah, the most gracious, the most merciful. পরম করুণাময় এবং অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। দার্শনিক এবং আল্লাহর ওলি, আমার জীবনের শ্রেষ্ঠ শিক্ষক হযরত এম.এ. মান্নান মাসিহুর-উল্লাহর প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। অত্র দরবারের বর্তমান পরিচালক মহোদয় জনাব আবুল হাসান বাবুল সাহেব, অত্র দরবারের বর্তমান সভাপতি মহোদয়, উপস্থিত বিশিষ্ট উলামায়ে কেরামগণ, শ্রোতাবিন্দু, পর্দার আড়াল থেকে মা বোনেরা শুনছেন এবং দূর থেকে মাইকের শব্দে যারা শুনছেন, আপনাদের সবার প্রতি আমার আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। বিবেক যেহেতু এত গুরুত্বপূর্ণ, আমরা একটু বিবেকের বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং দার্শনিকদের কিছু শুনি। দার্শনিকরা বলছে বিবেক কি? দার্শনিকরা বলছে বিবেক বলিতে বোঝায় এক প্রকার মানসিক অনুভূতি, যা মানুষকে ন্যায় অন্যায়, উচিত এবং অনুচিতের মধ্যে পার্থক্য প্রদর্শন করতে সাহায্য করে। এখন আল্লাহ তাআলা বললেন, ইন্না আরাদনা আল-আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাওয়াইনা ইয়ামালনা ওয়াশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা জালুমান জাহুলা। আমার আমানত আকাশ বাতাস, পাহাড় পর্বত, পশু পাখি সবাইকে দিতে চালাম, কিন্তু কেউ বহন করলো না, শুধু মানুষ বহন করলো। কিন্তু মানুষ অতিশয় অজ্ঞ। অজ্ঞ মানে বুঝে না, যেটা এম.এ. মান্নান মাসিহুর-উল্লাহ গবেষণা করে আমাদের কাছে রেখে গেছেন। আমরা তার থেকে সাপোর্ট পেয়েছি যে মানুষ অতিশয় অজ্ঞ, বিবেকটাকেই চেনে না, বুঝে না, এবং বলছে যে রক্ষা করে না যারা, তারা জালিম। অজ্ঞ এবং জালিম, মানুষ জালিম। জালিম কি? বিবেকের উপর অত্যাচার করে। অত্যাচার করে না, এই আমানত হিসাবে বিবেক আছে, সেটা আমরা মানি না। বিবেকের কথা আমরা প্রত্যাখ্যান করি, বিবেকের কথা আমরা মেনে চলি না। এটা হলো কি? হলো জুলুম করা হলো বিবেকের উপরে। তো আপনার বিজ্ঞানীরা গবেষণা করে এই যে আল্লাহ যে এখানে বললো যে পাহাড় পর্বত, পশু পাখি কাউকে দেয় নাই, মানে গরু বাছুর, ভেড়া বকরি, ছাগল, এদের কাছে বিবেক দেয় নাই, শিয়াল কুকুরের কাছে বিবেক দেয় নাই। এরা কি করবে? এদের বিচারও হবে না, যে কারণে এরা আমানত খেয়ানত করবে না, আমানতের প্রত্যাখ্যান করবে না, যে কারণে এদের বিচার হবে। কিন্তু তোর বোঝার খবর নাই, শক্তি নাই। বিজ্ঞান গবেষণা করে বের করছে যে মানুষের ব্রেনে দুইটা চেম্বার। অন্য সব প্রাণী, গরু বাছুর, ভেড়া বকরি যা আছে দুনিয়াতে, বড় বড় প্রাণী আছে, হাতি, মহিষ, ঘোড়া, এইসব বড় বড় জেব্রা টেব্রা যা আছে, বড় বড় প্রাণী, কিন্তু তাদের বুদ্ধিমত্তা, বিবেক নেই। এবং বিজ্ঞান বলতেছে তাদের ব্রেনে একটা চেম্বার, আর মানুষের ব্রেনে দুইটা চেম্বার, ডাবল চেম্বার। একটা চেম্বার লোয়ার চেম্বার, আর একটা চেম্বার আপার চেম্বার। লোয়ার চেম্বার মানুষের জৈবিক প্রবৃত্তি পরিচালনা করে। ওই যে পশুর যে প্রবৃত্তি আছে না, জৈবিক প্রবৃত্তি, ক্ষুধা লাগে খায়, সবকিছু বোঝে, গরম বোঝে, শীত বোঝে, শীতে পশু কুচি কুচি হয়ে যায়, বোঝে, সবকিছু বোঝে, অনুভব করে, খাওয়া দাওয়া, পায়খানা প্রস্রাব সবই বোঝে। কিন্তু তার নাই, আপার চেম্বার নাই। কোথায় খাবে, কারটা খাবে, কোথায় খাবে, কেন খাবে, কখন খাবে, কতটুকু খাবে, এইগুলোর হিসাব তাদের কাছে নেই, তারা বুঝে না এটা। আর
আমাদের যেমন যে লোয়ার চেম্বার, এটা আমাদের শরীরের সমস্ত অর্গান গুলো, মানে শরীরের সমস্ত অর্গান গুলো পরিচালনা করে, হাত পা নাক কান চোখ মুখ সব পরিচালনা করে লোয়ার চেম্বার। যে 5টা পার্ট আছে মানুষের গিলুর মধ্যে, এরকম 5টা পার্ট আছে পুরানো পুরানো মেডিকেল সায়েন্স বলতেছে এই 5টা পার্ট এই অঙ্গ প্রত্যঙ্গ পরিচালনা করে। আর আপার চেম্বার যেটা, ওই চেম্বার থেকে খবরদারি করে এটা করা উচিত হবে, এটা করা উচিত হবে না, খবরদারি করে। লোয়ার চেম্বারের কাজের উপরে খবরদারি করে। যেমন আমরা ধরে রাস্তা হেঁটে আসছি, দেখছি একটা ব্যক্তির গাছে একটা আম ধরছে, পেকে আছে, আমরা দেখে খাইতে ইচ্ছা করলো, তো ওই যে জৈবিক প্রবৃত্তি কিন্তু বললো যে আমটা খুব স্বাদ হবে, সুস্বাদু হবে, খাই, খেতে খাওয়ার ইচ্ছা থাকবে। কিন্তু সাথে সাথে আপার চেম্বার বলবে যেটা মালিক তুমি না, এটা তোমার খাওয়া ঠিক হবে না। আপার চেম্বার সতর্ক করে যে এটা খাওয়া ঠিক হবে না। পশু পাখির নাই, আমার একটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে, আমার বাসায় একটা কুকুরের 6টা বাচ্চা হয়েছে। তো এই কুকুরটা ওই দেওয়ালের বাইরে, মানে দেওয়ালের এক পাশে এক জায়গায় থাকার জন্য ঘরের মতন করে ইয়ে করে, মানে যাতে পুরো কষ্ট না পায় ওরকম করে দিয়ে রাখছি। ও করে কেউ বাচ্চা কাচ্চা নিয়ে খালি ঘরের দিকে আসতে চায়, হচ্ছে এমন অবস্থা। আর মনে না পড়ে ভিজা মাটি খুঁড়ে, ভিজা মাটির ভিতরে বাচ্চা কাছে নিয়ে শুয়ে ইয়ে হয়। তার মানে কি ওর তো আপার চেম্বার নাই, আল্লাহর আমানত ওর কাছে নাই। একটা গরুকে যদি এই কোন শীতের রাতে একটা গরুকে যদি আপনার ঘরের এক পাশে খাবার দেওয়া হয়, আর এক পাশে যদি ওটা খড়কুটা দিয়ে বিছনা করে দেওয়া হয় যে তুমি এখানে শুবা, তাও এইখানে খাবা, ক্ষুধা লাগলেও কিন্তু যায় খাবে, খায় ছেড়ে শুয়ার সময় কোথায় শুয়েও কিন্তু বুঝবে না, এখানেই শুয়ে পড়তে পারে। বা যদি খড়ের মধ্যে যা শুয়েও পড়ে, পায়খানা চাপলে কিন্তু খড়ের মধ্যেই পায়খানা করবে, প্রস্রাব চাপলে কিন্তু ওইখানে প্রস্রাব করবে, ওর মধ্যেই শুয়ে থাকবে, ও কিন্তু ওইখান থেকে আর আসতে পারবে না। যে কারণে ওরা আল্লাহর আমানত বহন করে না, যে কারণে ওদের বিচার হবে না। এবং আমরা আল্লাহর আমানত বহনকারী, আল্লাহ যে ইমেজ নিয়ে, যে পাওয়ার নিয়ে অন্তরাল অবস্থায় আমাদের মধ্যে আছে এবং সে বিবেক রূপে কাজ করে, এই বিবেক বর্জিত যে সমস্ত কাজ, এইগুলা আমাদের করার কোনো সুযোগ নাই। এখন হইতে পারে আমি 500 টাকা ইনকাম করি, 500 টাকায় আমার দিন চলতে কষ্ট হয়, 2 ওয়াক্ত খাই, 3 ওয়াক্ত খাইতে পারি না, পরিবারের সদস্য সংখ্যা 60 জন বা 8 জন, তাহলে এখন কি করব? আমি কি এখন চুরি করব? কি করতে হবে? আমাকে জিহাদ করতে হবে। ওই 2 ওয়াক্ত খেয়ে 1 ওয়াক্ত কম খেয়ে জিহাদ করতে হবে, জীবন কাটাইতে পারার চেষ্টা করতে হবে, আর ওয়াক্ত যাতে করতে পারি বৈধভাবে ইনকাম বাড়ানোর জন্য। আর যতক্ষণ সে ওই 2 ওয়াক্ত খাবে, 1 ওয়াক্ত খাবে না, ততক্ষণ সে জিহাদের মধ্যে থাকবে। ফালা তুতিল কাফিরিনা ওয়াজাহিদুহুম বিহি জিহাদান কাবীরা। আল্লাহ বললেন রাসূলকে, হে রাসূল, আপনি কাফেরদের সাথে, কাফেরদের কাছে বশ্যতা স্বীকার করিবেন না, আপনি কাফেরদের সাথে জিহাদ করতে থাকুন কোরআন দ্বারা। কোরআন দিয়ে জিহাদ করতে বলছে। তা কোরআন কি? কোরআন তো, কোরআন আমরা শুনি না দুইটা, একটা আমাদের কাছে পুস্তক আকারে আসছে যেটা আমাদের প্রয়োজন বিশেষ, আর যেটার মধ্যে অগণিত ভাষা, সীমাহীন ভাষা, সেটা রয়েছে কোথায়? আমাদের কালবের মধ্যে। আলিফ লাম মিম তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, এই যে দলিল দিয়েছে আল্লাহ, আলিফ লাম মিম তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, জ্ঞান গর্ভ কিতাবের আয়াত। আলিফ লাম মিম জ্ঞান গর্ভ কিতাবের আয়াত, মানে জ্ঞানের গভীরে যে কিতাব থাকে, আমাদের জ্ঞানের গভীরে যে কিতাব রয়েছে সেটা হলো আলিফ লাম মিম তিলকা আয়াতুল হাকিম। আল্লাহ বলছে আলিফ লাম মিম তিলকা আয়াতুল হাকিম, তার ভাষার শেষ নাই। আপনি যে কোনো কাজ করবেন, প্রশ্ন করবেন, উত্তর দিয়ে দেবে সাথে সাথে। যদি আমরা যদি বিবেকবান হই, বিবেকের চর্চা করি, সাথে সাথে উত্তর দিয়ে দেবে। এটা করা উচিত হবে কি হবে না? হযরত এম এ মান্নান মাসিউরউল্লাহ গবেষণা করে আমাদের এই বিবেকের নির্দেশনায় কিছু কর্ম করার জন্য বা কিছু বিবেকের
কিছু কর্ম করার জন্য আমাদের নির্দেশনা দিয়ে গেছেন। যেমন আমি নির্দেশ দিচ্ছি মানুষকে, তোমরা মা বাবার সাথে অত্যন্ত সুন্দর আচরণ করো। তোমরা তোমাদের মা বাবার সাথে অত্যন্ত সুন্দর আচরণ করো, কেননা তোমাদের মা তোমাদেরকে 10 মাস গর্ভে ধারণ করেছে অত্যন্ত কষ্ট করে, এরপর 2 বছর দুগ্ধ পান করিয়েছেন। অতএব আমার সাথে সাথে তোমরা তোমার মা বাবার শুকরিয়া আদায় করো। দেখছেন কোথায় দিছে? আল্লাহ বলছে যে আমার সাথে সাথে আমার শুকরিয়া যখন আদায় করো, মা বাবার শুকরিয়া আদায় করো। কোথায় নিয়ে গেছেন? হযরত ইমাম মান্নান মাসিহ রাহিমাহুল্লাহ কত বড় জ্ঞানী বিজ্ঞ ছিলেন। আজ থেকে 100 বছর পূর্বে, 110 বছর 15 বছর পূর্বে গবেষণা করে এই কথাগুলো আমাদের বুঝাই গেছেন সামনে। তোমরা মা বাবার সাথে অত্যন্ত সুন্দর আচরণ করো এবং গরিব দুঃখী এতিম অসহায় মানুষ যারা, তাদের সাথে খুব সুন্দর আচরণ করো এবং তাদের হক নিয়ে চিনিমিনি খেলা যাবে না, তাদের সাথে খুব সুন্দর আচরণ করো। পরিশেষে বললেন সবার সবার সাথে সুন্দর আচরণ করো। এবার কি জেনারেল করে দিল সবার সাথে, মানে অগ্রাধিকার দিল মা বাবা, তারপরে গরিব দুঃখী অসহায় মানুষ, তারপর সবার সাথে সুন্দর আচরণ করো। সার্বজনীন প্রীতিকর আচরণ, হযরত ইমাম মান্নান মাসিহ রাহিমাহুল্লাহ, সার্বজনীন প্রীতিকর আচরণ। দেখেন তোমরা যদি আল্লাহর প্রেমে উদ্বুদ্ধ হইতে চাও তাহলে কি করো? এই এতিম ওয়াল মিসকিনা, এতিম মিসকিনকে দেখো। তাহলে আল্লাহর প্রেমে উদ্বুদ্ধ করতে হলে, উদ্বুদ্ধ হইতে হলে গরিব দুঃখী অসহায় মানুষ, মানে বিপদগ্রস্ত মানুষের সঙ্গী হতে হবে, তাদেরকে দেখতে হবে। টাকা পয়সা থাকলে টাকা পয়সা দিয়ে, না থাকলে প্রয়োজন নেই, কথা দিয়ে, বুদ্ধি দিয়ে, জ্ঞান দিয়ে, সহযোগিতা করে একটু ধরে উঠে। একটা লোক পড়ে গেছে রাস্তার মধ্যে, আমার মতন বৃদ্ধ মানুষ পড়ে গেছে, আমি রাস্তায় উঠতে পারতেছি না, অল্প বয়সে একটা ছেলে আমার ধরে উঠাই দিল, এটাই মানুষের কল্যাণ। তাহলে আল্লাহর প্রেমে উদ্বুদ্ধ হইতে হলে মানুষের সাথে প্রেম করতে হবে, মানুষের সাথে সুন্দর সম্পর্ক করতে হবে, মানুষে মানুষে হৃদ্যতা সৃষ্টি করতে হবে। কিন্তু আমরা কি করতেছি? মারামারি, কাটাকাটি, ফাটাফাটি, যুদ্ধ বিগ্রহ, ক্ষেপণাস্ত্র মারতেছি, লুটপাট করতেছি, ভাঙচুর করতেছি, হত্যা ষড়যন্ত্র করতেছি। তাহলে কোন দলে